শীতকাল মানে পিঠেপুলির আয়োজন। বিভিন্ন ধরনের পিঠেপুলি আমরা এই শীতকালেই বানিয়ে থাকি। সেই বিভিন্ন ধরনের মধ্যেই একটা পিঠে হলো জাঁত পিঠে বা কল পিঠে। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি পিঠে রেসিপি জাঁত পিঠে বা কল পিঠে বানিয়ে দেখাবো। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন দারুণ লাগে। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। জাঁত পিঠে বানানোর জন্য আমি এখানে 2 কাপ আতপ চালের গুঁড়ো নিয়েছি। এর সঙ্গে মিশিয়ে দিলাম হাফ কাপ ময়দা আর সামান্য একটু লবণ। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু একটু করে উষ্ণ গরম পানি দিয়ে চালের গুঁড়োটাকে খুব ভালো করে মেখে নেব। চালের আটাটা শক্ত করে তো মাখা যাবেই না, আবার খুব বেশি নরমও হবে না। তো দেখতেই পাচ্ছেন ডোটা আমার তৈরি হয়ে গেছে। এই পাত্রটাই পিঠেগুলো ভাপিয়ে নেব। পিঠেটা যাতে লেগে না যায় তাই একটু সাদা তেল ব্রাশ করে নেব। আর এই কলটাতেই আমি পিঠেগুলোকে বানাবো। অনেকেরই হয়তো এই কলটা জানা আছে। এর মধ্যে কয়েকটা জালি থাকে, তার মধ্যে আমি এই জালিটা নিয়েছি। এই জালিটার ফুটোগুলো একটু বড় বড় আছে তাই এটাই নিয়েছি। এরপর চালের আটার ডো থেকে একটু মন্ড কেটে নেব। এরপর হাতের সাহায্যে একটু লম্বা শেপ দিয়ে কলটার মধ্যে ঢুকিয়ে দেব। এরপর ঢাকনাটাকে লাগিয়ে দেব। এই নিচ থেকেই পিঠেগুলো ঝুরির আকারে পড়বে। এইভাবে ওপরে ঘোরাতে থাকতে হবে। ওপরের হ্যান্ডেলটা যত ঘোরানো হবে ডোয়ের মন্ডটা তত নিচ থেকে ঝুরির আকারে বেরোবে। মোটামুটি পাখির বাসার মতো করে পিঠেগুলোকে বানাতে হবে। আগে থেকেই একটা পাত্রে পানি নিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছিলাম। পানিটা ফুটতে শুরু করেছে। এরপর পিঠের পাত্রটা ওপরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য ভাপিয়ে নেব। দেখুন একটা পিঠে আমার হয়ে গেছে। পিঠেগুলো দেখতে একদম পাখির বাসার মতো হয়ে থাকে। এইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব। আর এই পিঠেগুলো কিন্তু আতপ চালের গুঁড়োতেই ভালো হয়। এখন তো আর আগের মতো চাল গুঁড়ো করার কোনো ঝামেলাই থাকে না, কারণ এখন প্রায় সব গ্রোসারি দোকানেই আতপ চালের গুঁড়ো কিনতে পাওয়া যায়। আর তাই আতপ চালের গুঁড়ো দিয়ে যে কোনো পিঠে বানানো আগের মতো কষ্টের বলে মনে হয় না। আগে তো আতপ চাল শিলনোড়াতেই সকলেই গুঁড়ো করত, এখন আর অতটা কষ্ট করতে হয় না। আর এই পিঠেগুলো কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। যেমন দুধের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেও পিঠেগুলো খেতে খুবই ভালো লাগে। অনেকে আবার মাংসের ঝোল দিয়েও খায়, তবে সব থেকে ভালো লাগে খেজুরের পাতলা গুড় দিয়ে। আমি কিন্তু খেজুরের পাতলা গুড় দিয়েই আজকের পিঠেগুলো পরিবেশন করব। তো সব পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। আমি মোট 8টা পিঠে বানিয়েছি। খেজুরের গুড় দিয়ে পিঠেগুলো খেতে অসাধারণ লেগেছিল। তো আজকের এই জাঁত পিঠে বা কল পিঠে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।